نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم স্টপ হয়ে যাচ্ছে হাদিস দেখেছি দেখলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে ও গদিবেন দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আমার মনের নিদান কালে আমার মনের নিদান কালে থাকিয়া জানে গো আমার শিয়রে দেখিব আপনাকে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ من كان خيراشيا سوال করবেন বসায়া দিও গো পড়না উঠাইয়া করিব সালাম করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ دین ملائی مان ملا پڑھنے کے لیے قرآن ملا جورے جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আসমানের মালিক যে আল্লাহ এই আসমানের মালিক যে আল্লাহ এই জমিনের মালিক সেই আল্লাহ এই চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله এই হায়াতের মালিক যে আল্লাহ এ মাউতের মালিক যে আল্লাহ এই জাহান্নামের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم সাউন্ডটা ক্যারক্যার করছে এই বক্সগুলো বন্ধ করছে ক্যারক্যার করছে আওয়াজটা সাউন্ডটা ঠিক করে দরুদ শরীফ আল্লাহুম্মা ভালো থাকেন আল্লাহ فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি, মহাসম্মানীয় উপস্থিত ওলামায়ে হাজার, বিশেষত সম্মানীয় আগত আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কিবলা, সম্মানীয় এই গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, সম্মানীয় আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, মহাসম্মানীয় আমার হিন্দু মহোদয় ভাইরা, সম্মানীয় জলসা কমিটির সকল সদস্য, পর্দার আলের পর্দা নসিনা আমার আম্মা জান ও বাবু জানেরা, সাউন্ড ঠিক হচ্ছে না। আমি রাচিস নালাহি গুনহাগার এসেছি আপনাদের দোয়া নিতে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার খেদমতে। আমারই আগে ওলামা হাজরাত, বিশেষত আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কিবলা ওয়াজ ও নসিহত করে গেলেন। আমি বক্তব্যে সর্বপ্রথমে জানাই, শীতকে উপেক্ষা করে এখানে এসেছেন কার মহব্বতে? নবীর মহব্বতে। নবী মারা গেছে নাকি গো? মারা গেছে। নবী পাক বলেছিলেন, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না। হিন্দ ভারতবর্ষের জমিনে। এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায় শুয়ে দেবে, আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মতকে চেয়ে চেয়ে দেখবো। একবার জোরে বলবেন। মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলটা দেখতে পাচ্ছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আমি সর্বপ্রথমে কোরআন পাকের ছোট্ট একটা আয়াত রেখেছি, কেননা জলসাটা হলো বিশ্ব নবী দিবস। আমার নবীকে সবাই ভালোবাসেন তো? একটু কথা বলেন। কোরআন পাকের ছোট্ট একটি আয়াত লিখেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বললেন, জমিনে তোমাদের জন্য দুটি জিনিস পাঠিয়ে দিলাম। কি? একটি হলো নূর, অপরটি হলো কিতাব। এই নূর বলতে বুঝিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিতাব বলতে বুঝিয়েছেন কোরআন পাককে। একবার জোরে বলবেন। আমার নবীকে আল্লাহ কি দিয়ে বানালেন? নূর দিয়ে। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করেছিলেন, জিবরাইল আপনার বয়স কত? বলেছিলেন, আমি জানি না, তবে একটা তারা, একটা জ্যোতি, একটা নূরের ঝলক উদিত হতে দেখেছি। ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। আমার নবী বলেছিলেন, জিবরাইল, যে তারা, যে জ্যোতি, যে নূরের ঝলকটি ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়, আপনি ৭২,০০০ বার দেখেছেন। ওটি ছিলাম আমি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীকে আল্লাহ কি দিয়ে বানালেন? নূর দিয়ে। এই নূর দিয়ে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীর কোন দেশে পাঠালেন? আরবের জমিনে। আরবটাকে কি বলা হচ্ছে? পৃথিবীর মধ্যদেশ, মিডল ইস্ট কান্ট্রি। এই পৃথিবীর মধ্যদেশে কেন পাঠালেন? ঘরের একটা কোন একটা মোমবাতি জ্বলছে, দেখবেন মোমবাতির আলোটা ঘরকে সমানভাবে আলো দিতে পারবে না। যদি মোমবাতিটা ঘরের মাঝখানে বসিয়ে দেন, এই মোমবাতির আলোটা ঘরকে সমানভাবে আলোয় আলোকিত করতে পারবে। তাই আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করে নূর নবীকে পৃথিবীর মধ্যদেশ, মিডল ইস্ট কান্ট্রি আরবের জমিনে পাঠালেন। আর আমার নবীর নূরের ঝলকে গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন পাঠালেন? 12ই রবিউল আউয়াল, শবে সাদেক। এই শবে সাদেক কেন পাঠালেন? রাত কেঁদে বলেছিল, আল্লাহ তোমার নূর নবীকে আমার মাঝে দাও। দিন কেঁদে বলেছিল, আল্লাহ তোমার মুস্তাফাকে আমার মাঝে দাও। আমার আল্লাহ বলেছিলেন, ও রাত ও দিন কেঁদো না, আমার নূর নবীকে এমন একটা সময় জমিনে পাঠিয়ে দেব, ও রাত ও দিন তোমরা কেউ অসন্তুষ্ট হতে পারবে না। রাত আর দিনের মধ্যভাগে শবে সাদেক আমি আল্লাহ আমার নূর নবীকে রাহমাত লিল আলামিন করে জমিনে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন
আম্মা জান আমিনা বলেন আমি আমিনা যে সময় রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হবেন আমি দেখতে পেলাম ওই আবহাওয়া হাঁটা যেন নূর আর নূর হয়ে গেল। জোরে বলুন সুবহান। আম্মা জান আমিনা বলেন রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হলে ওই রাসূলুল্লাহ সেজদায় রত ছিলেন। আমার নবী কোরআন করে না আমি আমিনা আমার নবীর পেট মোবারকের উপরে মাথাটা লাগিয়ে দিলাম। আমার নবীর জামান মোবারক দিয়ে আমি আমিনা শুনতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা ইন্নী রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আনা ইন্নী রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহান। আম্মা জান আমিনা বলেন আমার নবী তো কোনো পর্যন্ত কোরআন করে নাই আমি আমিনা আমার নবীর নূরানি চেহারাখানা নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলাম। আমার নবীর নূরানি চেহারা দেখে আমি লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবীকে খাতনা অবস্থায় জমিনে পাঠিয়ে দিয়েছে। আম্মা জান আমিনা বলেন আমার নবী তো কোনো পর্যন্ত কোরআন করে নাই আমি আমিনা আমার নবীর নূরানি চেহারা থেকে লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবীর দুই কাঁধের মাঝখানে ওই মোহরের নৌবতটা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন আমি আমিনা আমার নবীর নূরানি চেহারা থেকে লক্ষ্য করে দেখতে পেলাম আমার নবীর জবান লড়ে। আমি আমিনা আমার নবীর বুক মোবারকের উপরে মাথাটা লাগিয়ে দিলাম। আমার নবীর জবান থেকে শুনতে পেলাম রব্বি হাবলি উম্মতি আল্লাহ তাআলা আল্লাহ পাক একবার আমাকে জানিয়ে দিন আমার গুনাহগার উম্মতের কি হবে। জোরে বলবেন না। যে নবী ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলেন আমার উম্মতের কি হবে, ওই নবীকে সবাই ভালোবাসে। আমার নবী বলেছেন আদম নবী থেকে ঈসা নবী তামাম নবী আলাইহিস সালামের উম্মতের জন্য জান্নাত হারাম। আমি মুহাম্মদ আমার উম্মতেরা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে ভালোবেসেছি না সাহাবীরা বেসেছেন না আমার নবীকে আল্লাহ বেসেছিলেন? কে বেসেছিলেন? নবীকে ভালোবেসেছেন আপনি আমি না সাহাবীরা না আমার আল্লাহ? কে বেসেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এই জিন এবং ইনসান সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কোন সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন? কথা বলেন। ফেরেশতাদের। ফেরেশতারা ইবাদত করে না? ফেরেশতাদের সর্দারকে জানেন? ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। কেতাবের মধ্যে এসেছে পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে গোটা সাগর মহাসাগরের পানিগুলো যদি জিবরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয় জিবরাইলের কদম পর্যন্ত পানিগুলো পৌঁছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম সেজদাতে রত, ইবাদতে রত। কতদিন? 1000 বছর। দুনিয়ার 70,000 বছর আর ওই 1000 বছরের একটা দিন। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন জিবরাইল ইবাদত থেকে ক্ষান্ত হও, সেজদা থেকে মাথা তোলো। জিবরাইল সাল্লাম সেজদা থেকে মাথা তুলে বড় অহংকারের সুরে বলছে আল্লাহ আমি জিবরাইল 1000 বছর ইবাদত করেছি, আমার মতো সম্মান ইজ্জত মর্যাদা ইবাদত কারো হবে নাকি? আল্লাহ বলছে জিবরাইল আমার আরশ আযমের দিকে তাকাও তো। জিবরাইল সাল্লাম আল্লাহর আরশ আযমের দিকে তাকিয়ে দেখছেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলবেন। জিবরাইল বললেন আমি চিনি না, ওই মুহাম্মদকে তো আমি জানি না, ওই মুহাম্মদকে আমাকে বলেন না।
আমার আল্লাহ বলেন ওরে জিবরাইল ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম আমি আল্লাহ আমার আসমান বানাতাম না ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম আমি আল্লাহ জমিন বানাতাম না শুধু তাই নয় রে জিবরাইল ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম আমি আল্লাহ আমার আরশে আজিমটা বানাতাম না শুধু তাই নয় রে জিবরাইল ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম আমি আল্লাহ জিবরাইলকেও বানাতাম না হযরত জিবরাইল আলাইহিস সালাম টক 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 করে কাঁপতে শুরু করে দিলেন আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরাইল কত বছর ইবাদত করেছো 1000 বছর ইবাদত করেছি আমার আল্লাহ বলে জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব আমার প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিনিটের ইবাদত অপর পাল্লায় রেখে দেব তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে আমার মুহাম্মদের একটা মিনিটের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে জিবরাইল সালাম ঠক ঠক করে কাঁপছে আল্লাহ বলছে জিবরাইল তো আমার প্যারা নবী নূর নবী মুহাম্মাদের কথা শুনেছো মুহাম্মাদের উম্মতের কত বড় দরজা দিয়েছি তুমি জানো নি জোরে বলবেন সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত জোরে বলেন আমার নবীর ইজ্জত কে দিলেন মিশরের নীল নদ আছে না এই নীল নদের পানি প্রতি বছর শুকিয়ে যায় আর চাষাবাদ বন্ধ হয়ে যায় প্রচলন আছে একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে নিয়ে বলি দিতে হয় বলি না দিলে পানি প্রবাহিত হয় না কিন্তু মিশরের যিনি প্রেসিডেন্ট হলেন তিনি মুসলমান নাম ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহ আল্লাহ রাসূল বলেনি একটা নিরীহ নারীকে হত্যা করার কথাটা আমার পক্ষে সম্ভব নয় সেই সময় খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের প্রেসিডেন্ট একটা চিঠি লিখলেন ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আমি বর্তমান মিশরের প্রেসিডেন্ট নীল নদের পানি শুকিয়ে গেছে চাষাবাদ বন্ধ হয়ে গেছে পুরো চলন আছে একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে বলি না দিলে পানি প্রবাহিত হয় না আল্লাহ আল্লাহ রাসূল বলেন নিরীহ নারীকে হত্যা করার কথা এটা আমার পক্ষে সম্ভব নয় আপনি আমাকে নির্দেশ দিন আমি কি করতে পারি পত্রবাহক চিঠিখানা খলিফা ওমর ইবনুল খাত্তাবের হাতে উঠিয়ে দিলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব চিঠিখানা পড়লেন একটা চিঠি লিখলেন একবার জোরে সুবহানাল্লাহ বলবেন আর একটু জোরে হবে না হযরত ওমর ডাক দিয়ে বললেন নীল নদ আরে নীল নদ রে নীল নদ রে নীল নদ সাবধান হয়ে যা সাবধান হয়ে যা তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস মুহাম্মদ নামের ওসিলায় প্রবাহিত হইবি ইতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলবেন পত্রবাহককে বলে দিলেন আজ থেকে বলি দেওয়া নিষেধ বলির পরিবর্তে চিঠিখানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় নীল নদের মাঝখানে দাফন করে দিতে ইনশাআল্লাহ তাআলা পানি প্রবাহিত হইবে জোরে বলুন সুবহানাল্লাহ পত্রবাহক চিঠিখানা দিয়ে মিশরের প্রেসিডেন্টকে উঠিয়ে দিলেন মিশরের প্রেসিডেন্ট ওমর ইবনুল আস চিঠিখানা পড়লেন ক্যাবিনেট মন্ত্রীদের ডেকে বললেন আজ থেকে বলি দেওয়া নিষেধ বলির পরিবর্তে চিঠিখানা নীল নদের মাঝখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় দাফন করে দিতে বলেছেন খলিফা ওমর ইবনুল খাত্তাব হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বললেন হে খলিফা ওমর ইবনুল আস আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী নীল নদের পানি শুকিয়ে গেলে চাষাবাদ বন্ধ হয়ে গেলে প্রচলন আছে একটা কুমারী নারীকে সুসজ্জিত করে বলি না দিলে পানি প্রবাহিত হয় না সামান্য একটা কাগজকে দাফন করে দিলে পানি প্রবাহিত হইবে আমরা বিশ্বাস করি না কিন্তু মিশরের প্রেসিডেন্ট বললেন খলিফা ওমর ইবনুল খাত্তাব যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মতো চিঠিখানা আমি দাফন করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ মিশরের প্রেসিডেন্ট চিঠিখানা নিয়ে ডুক করে নীল নদের মাঝখানে দাঁড়িয়ে গেলেন ওরে নীল নদ রে নীল নদ রে নীল নদ
সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। তুই যদি তোর ইচ্ছে প্রবাহিত হোস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, মুহাম্মদ নামের ওসিলায় প্রবাহিত হইবে। চিঠিখানা দাফন করে দেওয়া হলো। হাজারো হাজারো লাখ মানুষ নীল নদের পরে দাঁড়িয়ে গেলেন। অপরের দৃষ্টি হলো নীল নদের মাঝখানে। কিছু সময়ের মধ্যে দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এত দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, অন্যান্য বছরের তুলনায় 5 হাতে পানি দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিখানা আমার নবীর নামের ওসিলায় দাফন করার পর থেকে আজ পর্যন্ত কোনো দিনের জন্য ওই নীল নদের পানি আর শুকায় না। আল্লাহ আমি 1000 বছরের ইবাদত করেছি। আমার আল্লাহ বলে জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার পেয়ারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ বছরে একটা রাত দিয়েছি, যে রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। ওই একটা রাতের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার মুহাম্মাদের উম্মতের একটা রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই নবীকে সবাই ভালোবাসেন। আমার নবী বলেছেন এই সাহাবীরা তোমরা দুটি জিনিসকে হেফাজত করো, আমি আল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ বলেন। জাস্ট দুটো জিনিস। এই দুটো জিনিস কি? একটি হলো তোমার জিহ্বা, 2 নাম্বার হলো তোমার লজ্জাস্থান। এই দুটো জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। বাবু এখানে যে কজন মানুষ আমরা এসেছি, আমরা মরবো না মরবো না কথা বলে। আমি একটা বিষয় নিয়ে প্রতিটা জলসাতে আলোচনা করি, অনেক মানুষ সেটা নিয়ে খুশি হয় না। খেতে দেওয়ার মালিককে বলেন, আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, পৃথিবীতে আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাতেন? তবে সেই নবীর উদর পূর্ণ করে আল্লাহ খেতে দিয়েছিলেন। এই যে জিহ্বাকে হেফাজতের কথা রাসূল বললেন, কেন বললেন? আখিরি জামানা এসে গেছে, 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা হলো মুসাদ্দাদে জামান দাদা হুজুর কিবলার দল। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এ বাবু 1000 মানুষের মধ্যে 999 জন করে মানুষ জাহান্নামী হবে, একজন করে মানুষ শুধু জান্নাতি হবে। কেননা আমার আলোচনায় অনেকে অসন্তুষ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে। কেন? আমি একটা বিষয় নিয়ে বেশি আলোচনা করি, সেটা হলো বর্তমান দিনে মানুষ ধনী হতে চাইছে না। একটু কথা বলেন না বাবু। নূহ নবী শুয়ে আছেন, নূহ আলাইহিস সালাম শুয়ে আছেন। আজরাইল আলাইহিস সালাম রূহটা নিতে গেছেন, যে দেখছেন নূহ নবীর চেহারা অর্ধেকটা ঘরের মধ্যে আর অর্ধেকটা বাইরে। আজরাইল বলছেন, আপনি হলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি এমন হালাতে শুয়ে আছেন? বলছেন, আজরাইল কি করব বলো, কি করব বলো? আমি তোমার চিন্তা করে করে আমি কিছুই করতে পারিনি। জোরে বলবেন সুবহানাল্লাহ। কেননা কখন যে তুমি আসবা এই চিন্তা করে আমি কিছুই করিনি। আজরাইল বললেন, আখিরি জামানার নবীর উম্মতেরা 40-50 বছর হায়াত পাবে, তারা বিশাল বিশাল অট্টালিকা বানাবে। নূহ নবী বললেন, যদি আমি জানতাম 40-50 বছর হায়াত পাবো, তবে ওই 50 বছর আমি সিজদাতে রত হয়ে থাকতাম। কথাটা বুঝিয়েছে?
আজকের মুসলমান রাগ করো না বাবু, কিয়ামতের ময়দানে আল্লাহ দুই শ্রেণীর মানুষের সঙ্গে জিহাদ যুদ্ধ করবে। এক হলো যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মান আদা ওলিয়াল্লি ফাকাদ আযানতু বিল হারব, এটা হলো হাদিসে কুদসি। দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে যত সুদখোর আছে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যত সুদখোর আছে। তাহলে আজকের মুসলমানরা ধনী হওয়ার জন্য তোমরা লাইফ ইন্স্যুরেন্স ফিক্সড এলআইসি মহিলা সমিতি বন্ধন করে তোমরা সুদ গ্রহণ করে ধনী হতে চাইছো। তোমরা জেনে রেখে দিও 100 টাকা বাজার করেছো, 99 টাকা হালাল আর 1 টাকা সুদের টাকা আছে। ওই খাদ্য তোমার উদরে আছে। তুমি যত ওয়াক্ত ইচ্ছা নামাজ আদায় করো, একটা ওয়াক্ত নামাজ তোমার কবুল হবে না। আর একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ তাকে জাহান্নামে দেবে। আমার কথা বুঝিয়েছে? রাগ করছেন না তো? কেননা আমি মারা যাব, আপনি মারা যাবেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। যেহেতু নিজেকে বাঁচার জন্য সুদ থেকে নিজেদেরকে হেফাজত করুন। কেননা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন, ওই জিহাদটা ছিল খন্দকের জিহাদ। যারা হাজি মানুষ কেউ আছেন দেখে এসেছেন কিনা আমি জানি না, বিশাল চওড়া করে খন্দকের খাল কাটা হচ্ছে, 3000 সাহাবী খাল কাটছেন। এই খাল কাটতে কাটতে খালের মাঝখানে একটা বিশাল পাথর পড়েছে। 3000 সাহাবী পাথরটাকে ওঠাতেও পারে না, ভাঙতেও পারে না। এই হাদিসটা বর্ণনা করেছেন আমার নবীর সাহাবী জাবের বিন আব্দুল্লাহ। ছুটে এসেছেন, নবী গো এত বড় পাথর পড়েছে, আমরা ভাঙতে পারি না, সরাতে পারি না। রাসূল বললেন, জাবের চলো আমি রাসূল পাথরটা উঠিয়ে দেব, একবার জোরে বলবেন। আমার নবীর চেহারায় আল্লাহ কতজন পুরুষের শক্তি দিয়েছিল বাবু জানা আছে? আমার নবীর চেহারায় আল্লাহ 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক ছুটে ছুটে চলে গিয়ে খন্দকের খালের মাঝখানে যে বিশাল পাথরটা 2 হাত মোবারকে উঁচু করে খালের ধারে যে ফেলে দিলেন, আমার রাসূলুল্লাহ জমিনে পড়ে গেছেন। আর জাবের বিন আব্দুল্লাহ ছুটে গিয়ে আমার নবীকে ওঠানোর জন্য হাতটা বাড়িয়ে দিয়েছেন। আর জাবের বিন আব্দুল্লাহর হাতটা আমার নবীর উদরে লেগে গেছে। দেখলেন আমার নবী ক্ষুধা নিবারণ করার জন্য 1টি 2টি 3টি পাথর উদরে বেঁধে রেখে দিয়েছেন। আমার নবী 3 দিন অনাহারে। হযরতে জাবের বিন আব্দুল্লাহ থাকতে পারে না, ছুটে 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 নিজের ঘরে দরজায় যে দাঁড়িয়ে গেলেন। আমার বেবি, আমি রাসূলের উদরে পাথর বাঁধা দেখে এসেছি। ওরে বেবি, ঘরে কে আছে বলো না বেবি। বেবি বললেন, স্বামী জবেরাটা ছাড়া কিছু নাই। ওরে বেবি, রুটি বানাও, আমি একটা বকরি জবাই করে দেব। ওই বকরির গোশগুলো তুমি ভুনা বানিয়ে দাও। একটা বকরি জবাই করে দিলেন, কিছুটা গোশ ভুনা বানিয়ে দিলেন, রুটি বানিয়ে দিলেন। ওই ভুনা গোশ রুটি নিয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জাবের, আমি সইতে পারি না। আপনি যখন বিশাল পাথরটা 2 হাত মোবারকে উঁচু করে খালের ধারে ফেলে দিলেন, হুজুর আপনিও জমিনে পড়ে গেলেন। আমি জাবের হাতখানা বাড়িয়ে দিলাম, আমার হাতটা আপনার উদরে লেগে গেল। আমি দেখতে পেলাম আপনার উদরে 1টি 2টি 3টি পাথর বাঁধা। হুজুর আমি সইতে পারি না, আমার বেবের কাছ থেকে রুটি ভুনা গোশ নিয়ে এসেছে, হুজুর আপনি ভক্ষণ করুন। আল্লাহর নবী বললেন, সাহাবী জাবের, তোমার হাতখানা আমার উদরে লাগার কারণে তুমি বুঝতে পেরেছো আমি 3 দিন অনাহারে আছি। 3000 সাহাবী খন্দকের খাল কাটতে আছে, বহু সাহাবী আমি রাসূলুল্লাহ আমার নাই উদরে পাথর বেঁধে তারা খাল কাটতে আছে। আমি রাসূল যদি একা ভুনা গোশ রুটি ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার মুখখানা দেখাতে পারবো না। এই সাহাবী জাবের একটা কাজ করো, এই ভুনা গোশ রুটি খাওয়ার জন্য 3000 সাহাবীকে তুমি দাওয়াত করে দাও। এতটুকু গোশ, এতটুকু রুটি, রাসূল বলছে 3000 সাহাবীকে দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ বারে বারে গোশের পাত্রে, রুটির পাত্রের দিকে তাকাচ্ছেন।
রাসূল একটা ধমক দিলেন, এ যাবে কৃপণ বকিলরা জান্নাতে যাবে না, দাওয়াত করে দাও। জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত করে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী জাবের, বাবা ঢাকনা খোলো, বাবা ঢাকনা খোলো। হযরত জাবের বিন আব্দুল্লাহ ঢাকনা উঁচু করে দিলেন। রাসূলুল্লাহ পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বসের পাত্রে, রুটির পাত্রে ফুঁক দিয়ে দিলেন। ইসলামে জাবের, দিতে থাকো বাবা, দিতে থাকো। হযরত জাবের বিন আব্দুল্লাহ দিতে 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 ওই 3000 সাহাবীকে বন্টন করে দেওয়ার পর বসের পাত্রে, রুটির পাত্রে ঢাকনা উঁচু করে দেখতে পেলেন অর্ধেক রুটি তখন রয়ে গেছে। কে খেতে দেয়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন তামাম জমিনের তামাম জীবের রিজিক আমি আল্লাহ দিই। তাহলে খাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য সুদ খাওয়ার প্রয়োজন আছে নাকি বাবু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ঈমানদারগণের আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে যে কজন বসে আছে আপনারা মুসলমান তো? একটু কথা বলেন না কেন? মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে, ডাকাতি করে, খুন করে, মদ খায়, লোকের জমি ফাঁকি দেয়, এরা পিতামাতার প্রতি অত্যাচার করে। তাহলে আপনাদের মধ্যে এই গুণগুলো নেই তো? রাগ করছেন নাকি? মুসলমান মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, সুদ খায় না, মদ খায় না, ঘুষ খায় না। অরিজিনাল যারা মুসলমান। আর মুনাফিকের 3টে লক্ষণ আছে, জেনে রেখে দিও। এরা কথা বলে, মিথ্যা বলে, আমাদের মাল খেয়া না করে। জি, যেহেতু মুসলমান হতে গেলে আমার নবীর মতো মুসলমান হতে হবে, নবীর মতো মানুষ হতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর আখলাক, আদর্শ, চরিত্রটাকে তোমাকে গঠন করতে হবে। কথা ঠিক না ভুল বললাম? আমার নবীকে আল আমিন বলা হতো। এই আল আমিন শব্দের অর্থ কি? একজন বলেন। আল আমিন শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী, যার মতো বিশ্বাসী জমিনে কেউ হয়নি আর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে বলে যাই, শুনে রেখে দিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকরা আল আমিন বলে ডাকতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। পাশে দাঁড়িয়ে আছেন হযরত আলী। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? পাশে দাঁড়িয়ে আছেন আলী। আলী বলছেন, হুজুর আপনার মুখটা মলিন, চিন্তিত কেন? বললেন, আলী আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি মদিনার জমিনে চলে যাব। আলী বলছেন, হুজুর আপনি কাকে সঙ্গে নিয়ে যাবেন? আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। আবু বকর। আলী ডাকিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আবু বকরকে সঙ্গে নিয়ে যাবেন। আজকে রাতে আলী আপনার কোনো উপকার করতে পারবে না। রাসূল বললেন, আলী রে, তুমি যদি আমার উপকার করতে চাও, আমার চাদরখানা নাও, আমার কম্বলখানা নাও, আমার চাদরখানা গায়ে জড়িয়ে নাও, কম্বলখানা নিয়ে আমার শয়নের স্থানে তুমি শয়ন করে যাও। আলী বলছেন, হুজুর আপনার চাদরটা গায়ে জড়িয়ে নেব, কম্বলটা নিয়ে শয়নের স্থানে শয়ন করে যাব। আর ইহুদি নাসারারা ভেবে নেবে দয়ার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, তীরগুলো ছুটে ছুটে আমার গায়ে বিদ্ধ হয়ে যাবে, কাফেরদের তরবারি আমার গলায় বেশি যাবে, আমি শহীদ হয়ে যাব। কিন্তু হুজুর আমার দুঃখ নাই, আপনার নূরানি সোনার চেহারাটা তো কোনোদিন আমি আলী দেখতে পাবো না। আল্লাহর আমি রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি,
তুমি যদি আজ রাতে শহীদ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘর থেকে এক কদম দু কদম করে এগিয়ে গেলেন। এমন সময় আলী শয়ন করে গেলেন। রাসূল ফিরে এসে বললেন, আলী, আই আলী, একটা কথা বলতে আমি ভুলে গেছি। কি কথা? আলী, এগুলো দেখতে পাচ্ছ? উঁচু উঁচু সোনা। সুবহানাল্লাহ বলবেন না? এত সোনা, এত টাকা, হুজুর এত সোনা, এত টাকা। বললেন, এই কাফের মুশরিকের অত্যাচারে আমাকে মদিনায় চলে যেতে হচ্ছে। কাফের মুশরিকেরা আমাকে আলামিন বলে ডাকে। ওরা জানে মুহাম্মদ আমানাতের মাল খেয়ানত করে না। ওদের সোনা টাকাগুলো আমার কাছে আমানত করা আছে। এই সোনা এবং টাকাগুলো আগামীকাল সকালবেলা আমানাতের বাড়ি বাড়ি যেয়ে আমানাতদের বাড়ি পৌঁছে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জি, এত টাকা, এত সোনা রাসূল ছিলেন। আল্লাহর নবী মক্কা জমিনে চলে এলেন। বাবা, মক্কা থেকে মদিনা জমিন হলো 570 কিলোমিটার রাস্তা। কত? 470 অথবা 570, দুটো রিওয়ায়াত এসেছে। এখনকার দিনের রাস্তা নয়, সে রাস্তা অন্য রাস্তা ছিল। রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় পা রাখলেন, কদম রাখলেন, সেই স্থানটার নাম হলো কোবা পল্লী। কোবা পল্লী। ওই কোবা পল্লীতে এসে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সঙ্গে আবু বকর আছেন। বললেন, হুজুর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আমরা কাবা তওয়াফ করি, কাবাতে ইবাদত করি, কাবাতে নামাজ পড়ি। আমরা আজ কোথায় নামাজ পড়ব? আল্লাহর নবী বললেন, সাহাবী আবু বকর, বাবা, পাথরগুলো নিয়ে এসো। কাঁধের উপরে পাথরগুলো নিয়ে আসা হলো। আমার রাসূলুল্লাহ বড় বড় পাথরগুলো কাঁধের উপরে নিয়ে পাথরের উপরে পাথর চাপিয়ে দিলেন। খেজুর গাছের পাতা দিয়ে একটা ছাউনি করা হলো। আযান দেওয়া হলো, নামাজ আদায় করা হলো। রাসূল বললেন, সাহাবীরা, কেঁদো না, তোমরা কাবা বাইতুল্লাহ ছেড়ে এসেছো, আর আমি কোবা পল্লীতে তোমাদের জন্য আমার হাত দিয়ে আমি সর্বপ্রথম আল্লাহর ঘর বানালাম। এই ঘরটার নাম রেখে দিলাম মসজিদে কোবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মসজিদে কোবাতে আমরা নামাজ পড়ব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক। হুজুর, আমরা কাবা তওয়াফ করি, উমরা করি, আমরা কোথায় উমরা করব? রাসূল বললেন, সাহাবীরা, মসজিদে কোবাতে যে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আল্লাহ পাক তার আমলনামায় একটা করে উমরা হজের লিখিয়ে দিবি। মসজিদে কোবা। রাসূলুল্লাহ কোবা পল্লীতে 12 থেকে 14 দিন হিজরত করলেন। এবার মদিনার জমিনে যখন গেলেন, রাসূলের উটনিটা এত উঁচু ছিল, এত উঁচু ছিল, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো উটের নিচে প্রবেশ করে মাথাটা উঁচু করে বলছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনার চেহারা রক্ত ঝরিয়েছে, তায়েফের মানুষেরা, আমরা মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমাদের চেহারায় এক ফোঁটা রক্ত থাকতে আপনার চেহারায় কাউকে হাত দিতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার আনসারী সাহাবীগণ আমার নবীকে বলছেন, হুজুর, আমার বাড়িতে আসুন, হিজরত করুন, আমার বাড়িতে আসুন, হিজরত করুন। রাসূলুল্লাহ বললেন, আমার উটনিটা যার বাড়িতে বসে যাবে, আমি রাসূল তার বাড়িতে হিজরত করব। উটনিটা চুপচুপ করে যেতে যেতে আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে যে উটনিটা বসে গেলেন, রাসূল আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে হিজরত করলেন। কিন্তু রাসূলুল্লাহ মদিনাকে বড় ভালোবেসে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, কাবাতে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের নেকি।
আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের নেকি। তাহলে মক্কার ইজ্জত বেশি না মদিনার ইজ্জত বেশি? হ্যাঁ, কাবা বাইতুল্লাহতে বিলাল আযান দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল হট করে তাকিয়ে দেখছেন আমার রাসূল দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালের আযানটা বন্ধ হয়ে গেছে, বিলাল আর আযান দিতে পারছে না, রাসূল সামনে দাঁড়িয়ে, কাবার সামনে, রাসূল সামনে। এমন সময় একটা গায়েবী আওয়াজ ভেসে এলো, এই বিলাল আযান দাও, আমার হাবিবের দিকে ফিরে আযান দাও, আমার হাবিবকে আমি আল্লাহ কাবা বানিয়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মদিনার মরুভূমির বালুকণা পাড়ু দিলেন, টুক করে হঠাৎ করে একটা ঘুঘু পাখি আমার রাসূলের বাম কাঁধ মোবারকের উপরে এসে বসে গেছে। আল্লাহর নবী ডাকছেন, ঘুঘু এত বৃক্ষ থাকতে আমার কাঁধে বসে গেলি কেন রে? ঘুঘু পাখিটার জবান খুলে গেল, ও আলামিন ও রাহমাতাল লিল আলামিন, আমার আব্বাস পাখি আমাকে তাড়িয়ে নিয়ে আসে ভক্ষণ করার জন্য। আমি যদি বৃক্ষের ডালে আশ্রয় নিই আমাকে ধরে ভক্ষণ করে নেবে। আপনি হলেন আলামিন, আপনি আমানতের মাল খেয়ানত করেন না। আমি ঘুঘু আপনার কাছে এসেছি, আপনি আমাকে আমানত করুন। রাসূল বলছেন, ঘুঘু আমি তোমাকে আমানত করে দিলাম, যদি বলুন সুবহানাল্লাহ। ডানা মেলে মেলে বাস পাখি আমার রাসূলের ডান কাঁধ মোবারকের উপরে বসে গেল। রাসূল বললেন, ওরে বাস এত বৃক্ষ থাকতে আমার কাঁধে বসে গেলি কেন? বাস পাখির জবানে খুলে গেল, ও আলামিন ও রাহমাতাল লিল আলামিন, আজ 3 দিন আমি অনাহারে আছি, ওই ঘুঘুটাকে তাড়িয়ে নিয়ে আসছিলাম ভক্ষণ করার জন্য, কিন্তু আপনি আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি আমানতের মাল খেয়ানত করেন না। আপনি ঘুঘুকে আমানত করেছেন, আপনি বলুন আমি কি ভক্ষণ করব? রাসূল বললেন, বাস শোনো, আমি আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আমানতের মাল খেয়ানত করি না। এই বাস তুমি শোনো, তুমি যদি এতই ক্ষুধার্ত হও, আমি রাসূলুল্লাহ আমার পিরহান খানা আমি খুলে দিলাম, আমার চেহারা থেকে টুকটিয়ে টুকটিয়ে গোশ ভক্ষণ করে উড়ে চলে যাও। রাসূলুল্লাহ পিরহান মোবারক খুলে দিলেন। বাস পাখি আমার রাসূলের দুই কাঁধের মাঝখানে যে মহরে নৌবত আছে, ওই মহরে নৌবতের উপরে ঠোঁট দিয়ে চুম্মা দিতে শুরু করে দিলে। আল্লাহর নবী বলেন, বাস তুমি যদি এতই ক্ষুধার্ত হও, আমার মহরে নৌবতের উপরে কেন চুম্মা দাও? বাস পাখি মিচি মিচি হাসে, ঘুঘু পাখি মিচি মিচি হাসে। আমার রাসূল বলেন, ঘুঘু হাসিস কেন? ঘুঘু পাখি বলেন, ও আলামিন ও রাহমাতাল লিল আলামিন, আমি ঘুঘু নই, আমি ঘুঘু নই, আমি ঘুঘু পাখির রূপ দান করে এসেছি। আপনি কেমন আলামিন, আপনি কেমন আমানতের মাল খেয়ানত করেন না। এই পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। বাস পাখি বলে, ও আলামিন ও রাহমাতাল লিল আলামিন, আমি বাস নই, আমি বাস নই, আপনি কেমন আমানতের মাল খেয়ানত করেন না। এই পরীক্ষা নেওয়ার জন্য আমি এসেছিলাম। আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সেই নবী আখলাক আদর্শটাকে আঁকড়ে ধরুন। মুসলমান মিথ্যা কথা বলে না। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? জি, আজ আমি একটা মুসলমানের কথা বলে যাব। মুসলমানের মতো মুসলমান হন। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে মসজিদের যিনি মুয়াজ্জিন এবং ইমাম ছিলেন, তারা শুদ্ধ করে কোরআন পড়তে পারতেন না। কথা ঠিক না ভুল বললাম? ঠিক না? আজান শুদ্ধ করে দিতে পারতেন না। কিন্তু গ্রামের বাচ্চারা ভয় পেত, পায়খানা বমি করত, একটু পানি নিয়ে বলতেন, মুয়াজ্জিন সাহেব একটু ফুঁক দিয়ে দেন। শুদ্ধ করে পড়তে পারতো না, একটু ফুঁক দিতেন, ওটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে তার বমি পায়খানা বন্ধ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এনারা ছিলেন মুসলমান, এনাদের জবান ছিল শুদ্ধ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে
একটা মুসলমান ছিলেন, তার নাম ছিল হারিস। শুনেছেন নামটা? হারিস। মা ডাকছে, খোকা আমার কাছে আয়, তোর বিবাহ দেওয়া হলো, ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, তোর আব্বা জান বিরুদ্ধ হয়ে গেছে, কর্ম করতে পারে না, তুই একটু সংসারের দায়িত্ব নে না বাবা। মা কাঁদছে। হারিস বলছে, মা তুমি কাঁদছো? মা তোমার চোখে পানি। মা মা কেঁদো না মা, চোখের পানি মুছে দিয়ে বলছেন, আগামীকাল থেকে সংসারের দায়িত্ব আমার কাঁধে উঠিয়ে নিলাম। মা বলছে, খোকা কিভাবে তুই সংসার পরিচালনা করবি? মা তুমি তো জানো আমি তীর্থনকে বড় পারদর্শী, আমি জঙ্গলে চলে যাব, হালাল পশু পাখিগুলোকে শিকার করে সেগুলো বাজারে বিক্রয় করে ওই অর্থ দিয়ে মা আমি খাদ্য ক্রয় করে তোমার হাতে উঠিয়ে দেব, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দোয়া করে দিলেন। মুসলমান হারিস জঙ্গলে চলে গেলেন, একটা হালাল পাখিকে লক্ষ্য করে তেরে রেখে পড়ে দিয়েছে। ওই তীরটা উড়ে 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 পাখিটার নিকটবর্তী, পাখিটা উড়ে যাওয়ার কারণে তীরের লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। ওই জঙ্গলের মধ্যে বৃক্ষের ডালে ইহুদি বসে কাটছিল, ওই তীরটা ইহুদির বুকে যেয়ে লেগে গেছে, ইহুদি জমিনে পড়ে মারা গেছে, ইহুদি জমিনে পড়ে মারা গেছে। ইহুদিরা ওই লাশটাকে উঠিয়ে দিয়ে হযরতে ওমরের আদালতে বিচার দিয়েছে। এ খলিফা মুসলমান হারিস আমার পিতাকে হত্যা করেছে, বিচার। ওমর বললেন, মুসলমান হারিসকে ধরে নিয়ে এসো। ধরে আনা হলো, তুমি হত্যা করেছো। মুসলমান হারিস বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর মুসলমান কোনদিনের জন্য মিথ্যা কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য, একটা হালাল পাখিকে লক্ষ্য করে তেরে রেখে পড়েছিলাম। ওই তীরটা ছুটে 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 পাখিটার নিকটবর্তী, পাখিটা উড়ে যাওয়ার কারণে আমার তীরের লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। ইহুদি জঙ্গলে বৃক্ষের ডালে বসে কাঠ কাটছিল, আমার তীরটা ইহুদির মুখে যেয়ে লেগে গেছে, ইহুদি জমিনে পড়ে মারা গেছে। আমি স্বীকার করে নিলাম আমার তীরে ইহুদি প্রাণ হারিয়েছে, কিন্তু আমি ইচ্ছাকৃত ইহুদিকে হত্যা করে নাই। ওমর বললেন, তোমার তীরে যখন মারা গেছে তোমার সাজা হলো মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড, আর সূর্য ডোবার আগে তোমাকে খতম করা হবে। এই হারিসকে বাঁধন দাও। হারিসের হাতে বাঁধন দেওয়া হচ্ছে, সন্ধ্যা সূর্য ডোবার আগে কতল করা হবে। মুসলমান হারিসকে বেজারাদার হয়ে যায়। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, একটা বার আমাকে একটু ছেড়ে দিন, আমার কচি কচি বাচ্চাগুলোর মুখটা দেখবো, আমার আব্বা মায়ের কাছ থেকে মাফি চাইবো, জনমের মতো আমার বিবির সঙ্গে দেখা করবো। মুসলমান হারিস, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না। তোমাকে একটা শর্তে ছেড়ে দিতে পারি, তোমার স্থানে একজন জামিনদার রেখে যেতে হবে। জামিনদার? জামিনদার কি? দুপুর গড়িয়ে গেছে, হারিসের চোখের পানিতে মরুভূমির বালুকণাগুলো ভিজিয়ে যায়। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, মুসলমান মিথ্যা কথা বলে না, আপনি আমাকে ছেড়ে দিন, আমি ফিরে আসবো। মুসলমান হারিসের কথা শোনে না বাবা। ওই সময় একটা মানুষ লাঠি টুটু টুটু করতে করতে খলিফা ওমরের কাছে যে দাঁড়িয়ে গেলেন, ও খলিফা ওমর, হারিসকে ছেড়ে দিন, ছেড়ে দিন, হারিসের স্থানে আমি জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তাকিয়ে দেখতে পেলেন উনি অন্য কেউ নয় রে বাবা, উনি হলেন আমার রাসূলের বিরুদ্ধ সাহাবী হযরত আবু যর গফারি হুজুর আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু যর গফারি, আবু যর গফারি হুজুর এসে বলছেন, এই ওমর ছেড়ে দাও হারিসকে, হারিসের স্থানে আমি জামিনদার হয়ে গেলাম। হাদিসের বাঁধন খুলে দেওয়া হলো, আমার রাসূলের বিরুদ্ধ সাহাবী আবু যর গফারি হুজুরের হাতে বাঁধন দেওয়া হলো, হাদিসকে ছেড়ে দেওয়া হলো।
মুসলমান হারি ছুটে ছুটে ঘরে দরজায় যে দাঁড়িয়ে গেল, মা শোনো না মা, শোনো না মা, আমি একটা হালাল পাখিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছিলাম, ওই তীরটা উড়ে উড়ে পাখিটার নিকটবর্তী, পাখিটা উড়ে যাওয়ার কারণে আমার তীরের লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। জঙ্গলে বৃক্ষের ডালে ইহুদি কাঠ কাটছিল, ইহুদির বুকে যে লেগে গেছে, ইহুদির জমিনে পড়ে মারা গেছে। ইহুদিরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে বিচার দিয়েছে, ওমর রায় বেরিয়ে গেছে, সূর্য ডোবার আগে আমাকে কতল করা হবে, ও মা আমাকে বিদায় দাও। মা বলে খোকা যাস না, আমার বুকটা খালি হয়ে যাবে। আব্বা জান বলেন খোকা যাস না, বিবি বলে আমি বিধবা হয়ে যাব। কচি কচি বাচ্চাগুলো বলে আব্বা যেও না, আমি এতিম হয়ে যাব। ওই সময় মুসলমান হারিস বলেছিলেন, ও আব্বা জান আম্মা জান, ওরে বিবি শোন, আমি মুসলমান হারিয়ে যদি আমি ফিরে না যাই, পৃথিবীর ইহুদিরা বলবে আঙুল তুলে মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান পালিয়ে গেছে, আমার জন্য পৃথিবীর মুসলমানের গায়ে কলঙ্ক লেগে যাবে, আমি সহ্য করতে পারবো না। মুসলমান হারিয়ে ছুটতে শুরু করে দিলেন, সূর্য ডুবো ডুবো হয়ে গেছে। ইহুদিরা ভেবে নিয়েছে মুসলমান পালিয়ে গেছে। আবু জার গাফফারি হুজুরের হাতের বাঁধন খুলে পুতুলের স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় ওমর দেখতে পেলেন কে যেন ছুটে ছুটে এগিয়ে আসে, অন্য কেউ নয় রে বাবা, মুসলমান হারিস হাজির হয়ে গেলে। আমিরুল মুমিনিন মুসলিমিন ওমর আমার জামিনদার আবু জার গাফফারি হুজুরকে ছেড়ে দেন। ওই সময় ইহুদিরা ভেবে নিল মুসলমান হারিস যদি ইচ্ছাকৃত হত্যা করত, মুসলমান হারিস ফিরে আসতো না। হারিসের মামলাটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আপনার আদালত থেকে উঠিয়ে নিলাম, মুসলমান হারিসকে আপনারা নাজাত দিয়ে দিন, ওই মুসলমান হারিসকে আপনি খালাস করে দিন। মুসলমান বেনে যাও। মুসলমান মিথ্যা কথা বলে না, আমানত খেয়ানত করে না, মুসলমান মাথা নত করে চলে না, মুসলমান হলো বাঘের জাত, বিড়াল সেজে বেরিয়েও না বাবু। ভারতবর্ষের জমিনে কালো মেঘ ছায়া করে আসছে, আসছে না, আসছে না, কেন আসছে? তোমরা মুসলমান হতে পারছো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোরা চিন্তা করিস না, ভয় পাস না, তোরা মুমিন মুসলমান বনে যা, তোরা যে কর্ম করবি আমি আল্লাহ প্রতিটা কর্মে তোদের বিজয়ী করে দেব। যদি বলুন সুবহানাল্লাহ।